আসসালামু আলাইকুম। আমরা কিন্তু আসলে দীর্ঘ এক রাত্রি জার্নি করার পরে কিন্তু আসলে শাহজালাল আলাইহিসসালাম এর রহমতুল্লাহ আলাইহির দরগায় কিন্তু আসলে পৌঁছেছে। এখন আমি আপনাদেরকে আস্তে আস্তে ভিতরের দৃশ্যটা দেখাবো, আসলে ভিতরে কি আছে আর ওনার বিস্তারিত বর্ণনা করবো। আসেন আমার সাথে। যে এটা হচ্ছে হযরত শাহজালাল রহমতুল্লাহ মাজারের গেট। এখন আমরা চলে যাচ্ছি আর কি মাজারের ভিতরে। এদিক থেকে হচ্ছে গিয়া প্রবেশ, আমরা এদিক দিয়ে যাব। প্রবেশ করলাম আমরা শাহজালাল হযরত রহমতুল্লাহ আলাইহির মাজারে। আমি যদি আপনাদেরকে এই দৃশ্যটা দেখাই, আহ তাহলে দেখতে পাবেন যে দৃশ্য এই যে এগুলো এই জায়গায় হচ্ছে আসলে ওনার শাহজালাল রহমতুল্লাহ এর যে কবুতর গুলা ছিল, এই কবুতর গুলা, হ্যাঁ, এই কবুতর গুলা একটু দেখেন। আহ কবুতর গুলা একটু ভালো করে একটু ভিডিও করে। এই যে এগুলো হচ্ছে আসলে কবুতর। দেখেন অনেক মানুষজন কিন্তু আসলে শুয়ে আছে, অর্থাৎ অনেক রাত্রি মনে হয় মাঝারে আসলে এই জায়গায় কিন্তু আসলে ঘুম করেছে। আর এই কবুতর একটু ভালো করে একটু ঘুম করে দেয়। আর ওইদিকে আছে আপনার এই উজুখানা, আর আমি সবই দেখাবো আস্তে আস্তে আপনারে। আর এদিকে আছে দুইটা খেজুর গাছ এবং কি মহান আল্লাহ তাআলার উপরে নাম, এটা সম্ভবত মসজিদ হবে। আস্তে আস্তে আমরা আসলে অন্য দিকেও যাব, আপনাদেরকে সেটা দেখাবো। গজারের মাছ দেখতে যে এটাতে আসলে গজারের পুকুর, এটা আমরা দেখার চেষ্টা করব যে গজারের মাছ আছে কিনা। আসলে সন্ধ্যা ভোরবেলা তো এই জায়গায় তো আসলে গজার মাছ থাকার কথা না ভোরবেলাতে, যেহেতু অনেক লোক জানি। আমরা যদি গেলে দেখাই আপনাদেরকে, এই মাঝখানে মনে হয় কচুরি পানা। আর এইদিকে যদি গেলে দেখাই, দেখেন অনেক লোকজন কিন্তু আসলে গজারের মাছ দেখতেছে। কিন্তু গজারের মাছ কোনোভাবে দেখা সম্ভব না, কারণ পানির সংখ্যা অনেক বেশি। আশেপাশে ঘুরে নিবে গজার মাছ দেখার কোনোভাবেই সম্ভব না, কারণ অনেক একটা অন্যরকম একটা পরিবেশ। এটা হচ্ছে আসলে মহিলাদের জন্য নামাজের জায়গা। এই ঘরটা যেটা দেখতে পাচ্ছি, আমি যদি আপনাদেরকে একটু ভালোভাবে দেখানোর চেষ্টা করি। আহ আর এইদিকে হচ্ছে গিয়া ই করতেছে, পাখি উঠতেছে, অর্থাৎ কবুতর। আর এটা হচ্ছে দুটা খেজুর গাছ, আর এটা হচ্ছে মসজিদ। আর মসজিদ দিয়ে এই সাইডে আসলে উঠার মতো জায়গা হয়েছে, অর্থাৎ নামাজ কিন্তু শেষ। এদিকে আসলে মাজারের একটা অংশ, এটা দিয়ে নামাজ পড়ার জায়গা। আহ এটাই আর কি দেখানোর মতো, আর কোনো